গুড মর্নিং আমার প্রিয় স্টুডেন্ট। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে ক্লাস 9 ভূগোল। ক্লাস 9-এর ভূগোল। ক্লাস 9-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, সেটি হলো শিলা। এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই। যেমন শিলা কাকে বলে, শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। এবার প্রত্যেকটা ভাগের একটা করে উদাহরণ। আগ্নেয় শিলা কাকে বলে, পাললিক শিলা কাকে বলে, রূপান্তরিত শিলা কাকে বলে, এই রূপান্তরিত শিলাকে কয় ভাগে ভাগ করা যায় এবং রূপান্তরিত শিলা কিভাবে সৃষ্টি হয়। আগ্নেয় শিলা কাকে বলে, আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ কী কী, আগ্নেয় শিলার উদাহরণ, আগ্নেয় শিলা কীভাবে সৃষ্টি হয় এটি। তারপর পাললিক শিলা কাকে বলে, পাললিক শিলার উদাহরণ এবং পাললিক শিলার কিভাবে সৃষ্টি হয়। এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তেই হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন তোমরা পাবেই। তোমাদের কাছে কারো যদি দেবাশিস মৌলিকের জিওগ্রাফি বইটা থাকে তাহলে খুবই ভালো। সেই বইটা পুরনো কিন্তু খুব ভালো বইটার মধ্যে একেবারে বিস্তারিতভাবে সব কিছু উল্লেখ করা আছে। দেখো, শিলা কাকে বলে। শিলা কাকে বলে, পৃথিবীর বহির্ভাগে কঠিন আবরণ বা ভূত্বক যে সকল উপাদান দিয়ে গঠিত তাদেরকে আমরা সাধারণভাবে শিলা বলি। তাহলে কি বলছে, পৃথিবীর বহির্ভাগের কঠিন আবরণ, পৃথিবীর বাইরের, যেমন এই যে পৃথিবীর বাইরের বলতে অংশ কোনটা, এই যে আমাদের মাটি, গাছপালা, আমরা যেখানে বাস করি, এটাই হচ্ছে পৃথিবীর বহির্ভাগ। এবং ভূত্বকের যেসব উপাদান, ভূত্বক মানে এই মাটি পাথর এই সমস্ত উপাদান নিয়ে, ভূত্বক মানে মানে পৃথিবীর এই মাটি যেসব উপাদান নিয়ে গঠিত তাদেরকে আমরা বলি শিলা। শিলা বলতে শুধু কোনো কঠিন পদার্থকে বোঝায় না, ব্যাপক অর্থে শিলা বলতে বোঝায় কাকর, বালি, কাদা প্রকৃতিকেও বোঝায়। শিলার মধ্যে লবণ, লোহা, সোনা ইত্যাদি হলো বহু খনিজ পদার্থ থাকে। শিলা মূলত হচ্ছে একটি যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কাকে বলে, যাকে ভাঙালে বা যাকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক পদার্থ পাওয়া যায় তাকে আমরা বলি যৌগিক পদার্থ। যেমন জলকে যদি তোমরা ভাঙাও তাহলে এখানে কি পাবে, জলের মধ্যে একাধিক তোমরা কি পাবে, পদার্থ পাবে। পৃথিবী যখন তপ্ত অবস্থায় ছিল তখন পৃথিবীর উপাদানের মৌলিক পদার্থগুলো আলাদা ছিল। পৃথিবী তপ্ত অবস্থায় ছিল মানে পৃথিবী যখন আজ থেকে কোটি কোটি বছর আগে যখন পৃথিবী কী ছিল, খুব গরম ছিল। পৃথিবী যখন তপ্ত অবস্থায় ছিল তখন পৃথিবীর উপাদানকে মৌলিক পদার্থগুলো আলাদা ছিল এবং যৌগিক পদার্থগুলো আলাদা ছিল। এটা আজ থেকে প্রায় হাজার হাজার কোটি কোটি বছর আগে। পৃথিবী ধীরে ধীরে শীতল হওয়ায় এই সব মৌলিক পদার্থগুলো মিশে দানা বেঁধে নানা রকম যৌগিক পদার্থ তৈরি করলো। এই সব দানাকে বলা হয় কোলাস বা ক্রিস্টাল বলে। এই সব দানা চাপ বেঁধে শিলা গঠন করে। এইসব দানাগুলো চাপ বেঁধে শিলা গঠন করে। অবশ্য একটিমাত্র খনিজ পদার্থ দিয়েও কোনো শিলা গঠিত হতে পারে, যেমন খনিজ লবণ। এখানে শুধু একটিমাত্র পদার্থ থাকে। খনিজ পদার্থ ছাড়াও শিলার মধ্যে জৈব উপাদান থাকতে পারে। এবার বলছে শিলার উৎপত্তি, শিলার শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগ মানে হচ্ছে শিলাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। শিলার শ্রেণীবিভাগ: উৎপত্তি, বয়স, আকৃতি এবং গঠন পদ্ধতি অনুসারে শিলাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, একটা উৎপত্তি মানে কোথা থেকে সৃষ্টি হয়েছে, এবং বয়স সেই পাথরটির, শিলা বলতে গেলে তো পাথর বোঝায়, সেই পাথরটির কত বয়স মানে কতদিন আগে সেই পাথরটির সৃষ্টি হয়েছে, এবং আকৃতি, তার আকৃতি কেমন হবে, গোল, চ্যাপ্টা, লম্বা, সেই আকৃতিটাকে বোঝানো হয়েছে। এই উৎপত্তি, বয়স, আকৃতি অনুসারে আমরা শিলাকে 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে আগ্নেয় শিলা, পাললিক শিলা, 2 নম্বর পাললিক শিলা, 3 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা।
এবার আগ্নেয় শিলা কাকে বলে, আগ্নেয় শিলার সংজ্ঞা কাকে বলে আর সংজ্ঞা কিন্তু একই। বলছে উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ বিকিরণের ফলে শীতল ও কঠিন হওয়ার সময়ে ভূত্বক ও ভূ অভ্যন্তরের ভিতর উপাদান জমাট বেঁধে কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে বলা হয় আগ্নেয় শিলা। অর্থাৎ বলছে উত্তপ্ত তরল অবস্থা থেকে, উত্তপ্ত তরল পৃথিবী আগে কি ছিল, হাজার হাজার কোটি কোটি বছর আগে পৃথিবী ছিল খুব উত্তপ্ত, মানে খুব গরম। সেখান থেকে সেই উত্তপ্ত পদার্থ থেকে আস্তে আস্তে শীতল হয় এবং ঠান্ডা হয়ে সেগুলি একটি কঠিন মানে শক্ত হয়ে যায়। ভূত্বক বা ভূ অভ্যন্তরে বিভিন্ন উপাদান জমাট বেঁধে আস্তে আস্তে তৈরি হয় শিলা। শিলা কি আগ্নেয় শিলা সৃষ্টি হয়। উত্তপ্ত পদার্থ বা ম্যাগমা জমাট বেঁধে সৃষ্টি হওয়ার এই শিলাকে বলা হয় আগ্নেয় শিলা। এবার ম্যাগমা কাকে বলে, ল্যাটিন শব্দ ল্যাগনিস এর অর্থ হলো অগ্নি, অগ্নি মানে আগুন। আগ্নেয় শিলা অন্য কোনো শিলা থেকে গঠিত হয়নি, তাই একে প্রাথমিক শিলা বলা হয়। দেখো এটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন যে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন, ব্যাখ্যা দাও বা টিকা আসতে পারে বা ব্যাখ্যা আসতে পারে যে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন। পৃথিবীর বুকে আগ্নেয় শিলা প্রথম সৃষ্টি হয় বলে একে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। আগ্নেয় শিলার মধ্যে কোনো স্তর থাকে না। এটার মধ্যে যেমন ধাপ স্তর, পাললিক শিলার মধ্যে দেখবে ধাপ থাকে, একটার পর একটা সাজানো থাকে, কিন্তু আগ্নেয় শিলায় সেরকম কোনো স্তর থাকে না। তাই আগ্নেয় শিলাকে আভ্যন্তরীণ শিলাও বলা হয়। ভূত্বকের প্রায় 85% অংশ এই আগ্নেয় শিলা দ্বারা গঠিত। উদাহরণ, এটা মনে রাখবে তোমরা, আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট, বেসল্ট, ডোলোমাইট প্রভৃতি পাথরগুলো হলো আগ্নেয় শিলার একটা উল্লেখযোগ্য উদাহরণ। এবার ম্যাগমা কাকে বলে, এটা তোমাদের হয়তো টিকা আসতে পারে বা শর্ট কোশ্চেন আসতে পারে। ম্যাগমা হলো বিভিন্ন রকমের উত্তপ্ত তরল শিলার মিশ্রণ, যা কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূত্বকের উপর বা নিচে সঞ্চিত হয়। প্রথম অবস্থায় ম্যাগমার মধ্যে বিভিন্ন রকমের গ্যাস ও জলীয় বাষ্প থাকে, কিন্তু ম্যাগমা যখন ফাটল বা ছিদ্রপথে ভূপৃষ্ঠের উপরে উঠে আসে তখন তার মধ্যে থেকে গ্যাস ও জলীয় বাষ্প বেরিয়ে যায় এবং তখন ম্যাগমাকে লাভা বলা হয়। এই যে ম্যাগমা আর লাভা কাকে বলে, এইটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তারপর বলা হচ্ছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। প্রত্যেকটা শিলার বৈশিষ্ট্য আছে। এটা কি হচ্ছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। আগ্নেয় শিলার কি বৈশিষ্ট্য, আগ্নেয় শিলার মধ্যে কোনো স্তর নেই। একটু আগে আমি বললাম এই শিলার মধ্যে কোনো স্তর নেই। আগ্নেয় শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায় না। এখানে কোনো জীবাশ্ম তোমরা পাললিক শিলায় বলে দিচ্ছি জীবাশ্মটা কি। এই শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না। এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আগ্নেয় শিলার মেন বৈশিষ্ট্য। যে আগ্নেয় শিলার যদি বৈশিষ্ট্য আসে তোমরা তাহলে কী লিখবে, যে আগ্নেয় শিলার কোনো স্তর দেখা যায় না। যেমন একটার পর একটা সাজানো মানে সিঁড়ির মতো, যেটাকে স্টেপ, ওই ধরনের কোনো স্তর বা স্টেপের মতো কিছু থাকে না, স্তর থাকে না। আর এখানে হচ্ছে কোনো জীবাশ্ম দেখা যায় না। জীবাশ্ম এবার কথাটা বলে দিই। জীবাশ্ম কেমন, ধরো নদী বা সমুদ্রে কোনো মানুষজন ভেসে মারা গেছে, ভেসে আসলো, ভেসে আস্তে 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 তারা এক জায়গায় কি হলো, জমাট হতে থাকলো। জমাট হতে থাকার ধরো যে একটা মানুষের মৃতদেহ নদীতে ভেসে ভেসে গিয়ে একসময় তারা কোনো একটা জায়গায় তারা কি হয়ে যাবে, আটকে যাবে বা জমা হয়ে থাকবে। তারপর সেখান থেকে তার দেহাবশেষ থেকে যে পাথর সৃষ্টি হবে সেটাই হলো পাললিক শিলা। এবার যে জীবাশ্ম মানে সেই জীব দেহটার পাথরের উপর ছাপ পড়ে যাবে। যেমন মানুষ যদি থাকে তাহলে মানুষের
ছাপ বা মানুষের মূর্তির মতো ছাপ পড়ে যাবে। এবার গরু যদি হয় গরুর ছাপ পড়ে যাবে, যদি পাখি হয় পাখির পায়ে পাতা হয় তাহলে পাখির পায়ের ছাপ পড়ে যাবে। তো এই পাথরগুলোর উপরে যেই প্রাণী হোক তার ছাপ পড়ে যাবে, এটাই হলো জীবাশ্ম, প্রাণীর ছাপ দেখা যাবে। তো আগ্নেয় শিলায় এটা জীবাশ্ম থাকে না, এটা জীবাশ্ম দেখা যায় সাধারণত পাললিক শিলায়। পৃথিবীর গঠনকারী বিভিন্ন মৌলিক পদার্থ মিলেমিশে ঘন সরলবদ্ধভাবে দানা বেঁধে আগ্নেয় শিলা গঠিত হয়। আর প্রকৃতিতে এই শিলা অত্যন্ত কঠিন বলে সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। আগ্নেয় শিলা খুবই কঠিন। দেখবে যে তোমরা রেল লাইনের ধারে যে পাথরগুলো বিছানো হয় বা পাথরগুলো ব্যবহার করা হয় সেটা হলো একটা গ্রানাইট শিলা, ওটা হলো ওই শিলাগুলো হলো আগ্নেয় শিলা। দেখবে এগুলো খুব শক্ত হয়। এবার বলছে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে আবার কয় ভাগে ভাগ করা যায়। উৎপত্তি অনুসারে মোটামুটি আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিঃসারী শিলা আর একটা হচ্ছে উদ্ভিদী শিলা। এবার নিঃসারী শিলা কাকে বলে দেখো। নিঃসারী শিলা বলতে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অগ্নুপাতের সময় আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের উপর লাভারূপে প্রবাহিত হওয়ার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি হয় তাকে বলা হয় নিঃসারী শিলা। তা আরেকবার শুনে নাও। ভূগর্ভের উত্তপ্ত মানে পৃথিবী থেকে যে উত্তপ্ত গলিত তরল পদার্থ বা ম্যাগমা অগ্নুপাতের সময়, অগ্নুপাত কি বলে, মানে পাহাড় ফেটে বা মাটি ফেটে যে আগুন বের হয় সেটাই অগ্নুপাত। অগ্নুপাতের সময় আগ্নেয়গিরির কোনো পাহাড় থেকে দেখবে অনেক সময় আমরা বলি না যে পাহাড়ে আগুন লেগে গেছে দাবানল, অতিরিক্ত গরমের ফলে হঠাৎ করে দেখবে যে কোনো সময়ে পাহাড় ফেটে সেখান থেকে একেবারে আগুন বের হচ্ছে, এটাই হচ্ছে অগ্নুপাত। আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের উপর লাভা মানে এক জাতীয় আঠা টাইপ তরল টাইপ যেটাকে বলে, যেমন কলা গাছের এক ধরনের জেলি থাকে, বেল গাছ থেকে এক ধরনের জেলি আঠার মতো জেলির মতো বের হয়, এগুলোই হলো এক ধরনের লাভা রূপে প্রবাহিত হওয়ার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে মানে ঠান্ডা বাতাস লেগে এটা কী হয়, শীতল হয়, প্রথমে ঠান্ডা হয়, তারপরে এটা কী হয়ে যায়, শক্ত হয়ে যায়। এইভাবে হলো নিঃসারী শিলার সৃষ্টি হয়। তো নিঃসারী শিলার দ্রুত জমে যাওয়া এই শিলার এই কণাগুলি খুবই সূক্ষ্ম হয়, মানে খুব তাড়াতাড়ি জমে যায় বলে এর কণাগুলি একেবারে খুব ছোট ছোট হয়। এবার বলছে নিঃসারী ও আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কী কী। নিঃসারী ও আগ্নেয় শিলার আপেক্ষিক ঘনত্ব বেশি হয়। দ্রুত জমাট বাঁধার ফলে নিঃসারী আগ্নেয় শিলা দানাগুলো খুবই সূক্ষ্ম হয়, মানে এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় বলে এর দানাগুলি খুব সূক্ষ্ম হয়। নিঃসারী আগ্নেয় শিলার রং খুবই গাঢ় হয়, একেবারে গাঢ়, হালকা টাইপ রং হয় না, গাঢ় হয়। তারপর হচ্ছে নিঃসারী শিলার উদাহরণ। এবার মনে রাখবে এটা উদাহরণগুলো এখান থেকে খুব ইম্পর্টেন্ট। নিঃসারী শিলার উদাহরণ হলো বেসল্ট হলো একটি আগ্নেয় শিলা, আর আগ্নেয় শিলা আর নিঃসারী শিলা একই, মানে আগ্নেয় শিলার আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো নিঃসারী শিলা, একটা হলো উদ্ভিদী শিলা। এটা হলো বেসল্ট হলো একটা নিঃসারী শিলার উদাহরণ। ট্রাম লাইন বা রেল লাইনের একটু আগে আমি বলে দিলাম যে রেল লাইনের মাঝখানে দেখবে যে ভাঙ্গা এক ধরনের শক্ত পাথর ব্যবহার করা হয়, ওটাই হলো নিঃসারী শিলার বা আগ্নেয় শিলার একটা উদাহরণ। এবার বলছে নিঃসারী শিলার শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে নিঃসারী বা আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো লাভা শিলা আর একটি হলো পাইরোক্লাস্টিক শিলা। এবার উদ্ভিদী আগ্নেয় শিলা চলে আসো। উদ্ভিদী আগ্নেয় শিলা কাকে বলে। ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভের ভেতরেই বহু বছর ধরে ধীরে ধীরে জমে শীতল ও কঠিন হয়ে পরিণত হয়।
এই শিলাকে বলা হয় উদ্ভিদী শিলা। এবার উদ্ভিদী আগ্নেয়শিলার বৈশিষ্ট্য। উদ্ভিদী আগ্নেয়শিলার বৈশিষ্ট্য কি? উদ্ভিদী শিলার আপেক্ষিক ঘনত্ব নিঃসারী শিলার তুলনায় কম আর ধীর গতিতে এটা। আর নিঃসারী শিলা কী হতো, তাড়াতাড়ি জমাট বেঁধে যেত, কিন্তু উদ্ভিদী শিলা হচ্ছে খুব ধীরে ধীরে জমাট বাঁধে বলে এদের কণাগুলি খুব বড় হয়। এবার উদ্ভিদী শিলার শ্রেণীবিভাগ বলছে। উদ্ভিদী শিলাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো পাতালিক শিলা, একটা হলো উপপাতালিক শিলা। এবার উপপাতালিক শিলা কাকে বলে আর পাতালিক শিলা কাকে বলে? উপপাতালিক শিলার উদাহরণ এবং পাতালিক শিলার উদাহরণ। উপপাতালিক শিলার এখানে উদাহরণটা তোমরা মনে রাখবে যে ডোলোমাইট এবং ডোলোমাইট হলো একটি উপপাতালিক শিলার উল্লেখযোগ্য উদাহরণ, এবং পাতালিক শিলার উদাহরণ হলো এই যে পাতালিক শিলার উদাহরণ হলো অভ্র, কোয়ার্টজ। অভ্র যে টিচার ডে সময় তোমরা যে অভ্রটা ব্যবহার করো সেটাই হচ্ছে অভ্র। এটা হচ্ছে তাহলে কি পাতালিক শিলা থেকে পাওয়া যায় অভ্র। তারপরে হচ্ছে কোয়ার্টজ, ফেলপসার প্রভৃতি খনিজ পদার্থ, এইগুলি হলো কি পাতালিক শিলার উদাহরণ। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এইটুকুই রাখছি, এইটুকুই ক্লাস থাকলো। পরের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যেন খুব সহজভাবে সরল ভাষায় যেন তোমরা এইটা শুনে শুনে মনে রাখতে পারো এবং পরীক্ষায় লিখে আসতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে থাকলো সাদর আমন্ত্রণ।